হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুচিস্মিতার ইংলিশ ক্লাস। আগের দিন আমরা ওয়াল্টার ডিলা মেয়ারের লেখা দ্য লিসনার্স কবিতাটা পড়েছিলাম, ওয়ার্ড টু ওয়ার্ড অ্যানালাইসিস করেছিলাম। আজ আমরা কিন্তু করব দ্য লিসনার্স কবিতার ওপর কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব, কারণ পরীক্ষাতে এমসিকিউ বেসড কোয়েশ্চেন থাকবে, হয়তো 4টে অপশনস থাকবে। সেই অপশনসগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো চলো কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করি। ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রম ওয়্যার দ্য পোয়েম দ্য লিসনার্স টেকেন ফ্রম। লিসনার্স কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? কাল কিন্তু পোয়েট এবং পোয়েমের ডেসক্রিপশন দেওয়ার সময় ফার্স্ট স্লাইডে আমি বলেছিলাম কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস থেকে। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দিস? দ্য লিসনার্স যে কবিতাটা, এটা কি ধরনের একটা কবিতা? এতে আমরা কি পেয়েছিলাম? কবিতাটা একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারে তৈরি ছিল এবং এর মধ্যে কিছু ঘোষলি ক্যারেক্টার ছিল এবং সেই স্পিরিটদের এক্সিস্টেন্স আমরা বুঝতে পারছিলাম কবিতাটা পড়ার সময়। হেন্স দিস ইজ আ সুপার ন্যাচারাল পোয়েম অ্যান্ড ইট ওয়াজ ইন আ লিরিক ফর্ম, সো দ্য লিসনার্স ইজ আ সুপার ন্যাচারাল লিরিক। থার্ড কোয়েশ্চেন, when did the traveler come to the forest? ট্রাভেলার জঙ্গলে কখন এসেছিলেন? কখন এসেছিলাম? আমরা কবিতার মধ্যে পেয়েছিলাম মুনলিট বিমস, ফেন্ট মুনলিট, অন ডার্ক স্টেয়ার্স, পেয়েছিলাম তো এই টার্মগুলো। তাহলে মুনলিট আমরা কখন পাবো বা মুনলাইট আমরা কখন পাবো? হয় নিশ্চয়ই তিনি সন্ধ্যেবেলা এসেছিলেন কিংবা তিনি রাতে এসেছিলেন। সো দ্য আনসার ইজ ইন দ্য ইভিনিং অর অ্যাট নাইট। যেই অপশনসটা থাকবে তোমরা সেই অপশনটি সিলেক্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ চ্যাম্পড? চ্যাম্প কথাটার মানে কি? বাইট নয়েজলি অর মাঞ্চ নয়েজলি অর ইটিং নয়েজলি। চ্যাম্প কথাটা আমরা কোথায় পাই? যখন ট্রাভেলার ঘোড়ায় চড়ে জঙ্গলে এসেছিলেন ওই বাড়িটাতে ভিজিট করার জন্য, তখন তিনি যে ঘোড়াটাতে চড়ে এসেছিলেন সেই ঘোড়া কিন্তু ওই সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার মধ্যেও কোনো রকম ভয় না পেয়ে কিন্তু ঘাস খাচ্ছিল। কিভাবে খাচ্ছিল? ইট ওয়াজ চ্যাম্পিং। ঠিক আছে, মানে বাইট নয়েজলি। কি খাচ্ছিল? সে ঘাস খাচ্ছিল। সো দ্য মিনিং অফ চ্যাম্প ইজ বাইট নয়েজলি। ওকে, ফিফথ কোয়েশ্চেন, দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর, the forest floor was covered with dash. Forest floor মানে the ground of the forest was covered with what? The covered with fern or moss. Okay, going to the next slide. Forest ferny floor is an example of what? এটা কিসের উদাহরণ? এই তিনটে যে ওয়ার্ডের শুরুতে এফ রয়েছে, আমি আগের দিন বলেছিলাম দিস ইজ আ ফিগার অফ স্পিচ, এবং এই ফরেস্ট ফার্নি ফ্লোর হচ্ছে একটা অ্যালিটারেশনের উদাহরণ। Question number 7. And a bird flew up out of the turret. What does turret mean? Turret মানে কি? Turret মানে হচ্ছে the small tower of old house. যে বাড়িটাতে ট্রাভেলার ভিজিট করেছিলেন সেটা ডেফিনেটলি একটা খুবই পুরনো বাড়ি ছিল। যে বাড়িটাতে একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারে কিছু পাখি বাস করছিল এবং যখন ট্রাভেলার দরজাতে গিয়ে নক করেন তখন কিন্তু সেই পাখিটা উড়ে চলে যায়। ওকে, তো টাওয়ার, টারেট মিনস হচ্ছে স্মল টাওয়ার অফ ওল্ড হাউস। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াই ডিড দ্য বার্ডস ফ্লো আপ? কেন পাখিটা উড়ে চলে গিয়েছিল? ডিউ টু দ্য ট্রাভেলার্স কল হুইচ ব্রোক দ্য সাইলেন্স। তাহলে কবিতার সেটিংটা যেটা আমরা পেয়েছিলাম যে পুরো একটা সাইলেন্স, একটা অ্যাটমসফিয়ার ছিল, অন্য কোনো আওয়াজ পাচ্ছিল না, ট্রাভেলার একাই লিভিং বিং ছিলেন ওই পুরো সারাউন্ডিংসটার মধ্যে, এবং সেই সারাউন্ডিংসে সেই সাইলেন্সের মধ্যে যখন ট্রাভেলার দরজায় নক করলেন তখন কিন্তু পাখিটা সেই আওয়াজ পেয়ে উড়ে চলে গিয়েছিল। Question number 9. And he smote upon the door again a second time. What does smote mean? Smote মানে কি? নক মানে হচ্ছে দরজায় আঘাত করা, স্মোট মানে স্ট্রাইকস হার্ডার অর নকড হার্ডলি, জোরে জোরে আঘাত করা, মানে আগে যেভাবে আঘাত করেছিল তার তুলনায় আরেকটু বেশি জোর দিয়ে আঘাত করা। কোয়েশ্চেন নাম্বার 10, লিভ ফ্রেঞ্চড সিল মিনস? লিভ ফ্রেঞ্চ সিল কথাটা আমরা কখন পাই? যখন ট্রাভেলার আমাদের জানিয়েছিলেন যে সে যখন দরজায় গিয়ে আঘাত করলো তখন কেউ নিচে তো নেমে আসেইনি, উপরন্তু জানালার ফাঁক দিয়েও কিন্তু কেউ উঁকি মেরে দেখেনি, সে কোনো মাথা কিন্তু কারোর দেখতে পায়নি। কি ধরনের জানালা ছিল?
The window was leaf fringed sill. The border of the window is overgrown with leaves of wild plants. বন্য গাছগাছড়াতে কিন্তু ওই জানালার চারপাশটা একেবারে ভর্তি হয়ে গিয়েছিল, যার জন্য জানালাটা খুলতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ জানালাটা অনেক দিনই খোলা হয়নি। কোয়েশ্চেন নাম্বার 11, হাউ ওয়্যার দ্য ট্রাভেলার্স আইজ? ট্রাভেলারের চোখগুলো কিরম ছিল? দ্য ট্রাভেলার্স আইজ ওয়্যার গ্রে আইজ। ওকে, পরীক্ষায় কিন্তু কনফিউজ করার জন্য GREY থাকতে পারে, বাট you have to select the option which consists GRAY. Question number 12, why did the poet choose the grey color? কবি কেন গ্রে কালারটাই চুজ করলেন? আরো তো অনেক কালার রয়েছে, তাহলে গ্রে কালারটাই বা কেন চুজ করলেন? টু অ্যাড সুপারন্যাচুরাল অ্যাটমসফিয়ার। মানে একটা যখন আমি সুপারন্যাচুরাল লিরিক লিখবো, তার প্রত্যেকটা ক্যারেক্টার, তার প্রত্যেক পরিবেশ, তার যে আসপেক্ট, সবকিছু তো সুপারন্যাচুরাল হরর তো বানাতে হবে, তাই না? তাই সুপারন্যাচুরাল একটা ভাইব দেওয়ার জন্য, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য তিনি গ্রে কালারটাই চুজ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 13, where he stood perplexed and still. What do perplexed and still mean? Perplexed আর still মানে কি? কে, আচ্ছা প্রথমে বলো পারপ্লেক্সড আর স্টিল হয়ে কে দাঁড়িয়েছিলেন? ট্রাভেলার। কেন দাঁড়িয়েছিলেন? কারণ বারংবার নক করার পরও কেউ কিন্তু বাড়িটার ভেতর থেকে কোনো রকম সাড়া দেয়নি। তাহলে পারপ্লেক্সড মানে হচ্ছে যে কনফিউজড, এবং যার জন্য তিনি কনফিউজড হয়ে গিয়েছিলেন। এন্ড স্টিল মিনস মোশনলেস, একেবারে গতিহীন ভাবে মুভমেন্ট না করে কিন্তু তিনি একেবারে দাঁড়িয়েছিলেন চুপচাপ, বুঝতে পারছিলেন না, হি ওয়াজ কনফিউজড হোয়াট টু ডু। Question number 14, but only a host of phantom listeners. What does phantom listeners mean? Host of phantom listeners mean a number of ghosts. Okay, কোথায় ছিল তারা? ওই বাড়িটার মধ্যে ছিল, তারা চুপচাপ দাঁড়িয়ে থেকে তারা ট্রাভেলারের আওয়াজ শুনছিল কিন্তু কোনো রকম রেসপন্স করেনি। 15, to that voice from the world of men. Whose voice? The traveler's voice is referred here. World of men, the traveler was the only living being there. He belongs to the world of men, the world of life. সেই জন্য এখানে ট্রাভেলারের ভয়েসকে রেফার করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়ার্ল্ড অফ মেন সাজেস্টস। এখনই আনসার দিলাম আমি এই কোয়েশ্চেনটা, যে ওয়ার্ল্ড অফ মেন বলতে কি বোঝাতে চেয়েছেন? মানুষের দুনিয়া, মানে যে জঙ্গলে যখন গিয়েছিলেন ওটাও তো আমাদের দুনিয়ার মধ্যেই পড়ে, তাহলে কেন ওয়ার্ল্ড অফ মেন বলেছেন? দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য ট্রাভেলার্স ওয়ার্ল্ড, মানে দ্য ট্রাভেলার ওয়াজ the only person there who belongs to the living world, who was alive there. But যারা অন্য যে ফ্যান্টম লিসনার, যে ঘোষটা ওখানে ছিল, তারা কিন্তু বেঁচে নেই, they belong to the dead world, তারা কিন্তু মৃত্যু দুনিয়া থেকে বিলং করে। তাই দ্য ওয়ার্ল্ড অফ মেন কিন্তু সাজেস্ট করছে দ্য লিভিং ওয়ার্ল্ডকে। stood thronging the faint moonbeams on the dark stairs. What does thronging mean? Thronging means gathered in a crowd, বেশ অনেকজন মিলে ভিড় করে জমায়েত করা, ঠিক আছে? কারা জমায়েত করেছিল অনেকজন মিলে? দ্য ফ্যান্টম লিসেনার্স, স্পিরিটসরা। কেন? তারা একত্রিত হয়ে কি শুনছিল? যে কেউ একজন এসেছে ওই বাড়িটাতে এবং বারবার নক করছে, কিন্তু তারা কিন্তু তাদের লাইন ক্রস করেনি, কোনো রকম উত্তর কিন্তু দেয়নি। হু ওয়্যার থ্রঙ্গিং অন দ্য ডার্ক স্টেয়ার্স অ্যান্ড হোয়াই? A number of ghosts were thronging on the dark stairs to listen to the traveler's call. কেন দাঁড়িয়েছিল তারা ডার্ক স্টেয়ার্সে? কারণ তারা শুনতে পেয়েছিল ট্রাভেলারের কল, তাই তারা দেখতে এসেছিল যে কে এসছে ওই ওয়ার্ল্ড অফ লিভিং থেকে, যে বারবার এখানে এই গভীর জঙ্গলের নিস্তব্ধ পরিবেশের মধ্যে বারবার নক করে কারোর আওয়াজ দিচ্ছে, কে সে? Question number 19, and he felt in his heart their strangeness. What does strangeness refer to? Strangeness refers to the silenced behavior of the ghost. মানে the traveler became confused that after repeated knocking, no one responded from the house. Okay, even though he understood that there were some phantom listeners, he could perceive through his sixth sense that there were some spirits who were listening him, যারা তাকে শুনছিল, কিছু স্পিরিটস। কিন্তু তিনি অদ্ভুত হয়ে গিয়েছিলেন, তিনি তাদের এই চুপ থাকাটা মেনে নিতে পারছিলেন না, যে আমার বারবার কথাটা শোনার পরও বা আমার সাড়াটা পাওয়ার পরও তারা কেন কিছু উত্তর দিচ্ছে না। ওকে, তাই এই স্ট্রেঞ্জনেস বলতে বোঝানো হয়েছে দ্য সাইলেন্সড বিহেভিয়ার অফ দ্য ঘোস্ট। ওই যে আত্মারা ছিল তাদের ওই চুপচাপ থাকার এই ধরনের বিহেভিয়ারটা তার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হয়েছিল।
Question number 20. Their stillness answering his cry. What does that mean? Whose stillness? The traveler finds the ghost silence to be his answer. Okay, their stillness answering his cry. That means their silence, the silence of the spirits, was an answer to the traveler at that time. Okay, ওই সময়ে ওই ঘোষদের নিস্তবতাটা তার কাছে উত্তর মনে হয়েছিল, যে বোধহয় ওরা উত্তর দিতে চাইছে না, বাট আমি বুঝতে পারছি যে ওরা আমায় শুনতে পাচ্ছে এবং আমি ওদের প্রেজেন্সটাকে রিয়েলাইজ করতে পারছি। Question number 21. Neath the starred and leafy sky. This is an example of this. আমি পড়ানোর সময় বলেছিলাম যে আকাশ স্টার্ড হতে পারে, a sky can be covered with stars, but how could it be leafy? একটা আকাশ কি গাছময় হতে পারে বা এর মধ্যে কি পাতা জন্মাতে পারে? না। আমরা যখন নিচ থেকে আকাশকে দেখি তখন আমরা পাতার ফাঁক দিয়ে আকাশটাকে এমন ভাবে দেখতে পাই যাতে আবার মনে হয় যেন আকাশটা পুরো পাতা দিয়ে সুন্দর করে সাজানো, পাতাগুলো যেন আকাশ থেকে বেরিয়ে এসে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে। তাই এখানে আকাশটাকে কিরম মনে হচ্ছে, যে স্টার তারাখচিত অ্যান্ড লিফি, পাতায় সাজানো। But this is an example of transferred epithet. Okay, remember this is very important, transferred epithet. Question number 22. Tell them I came and no one answered. Who said this to him? তাদের বলে দিও যে আমি এসেছিলাম কিন্তু কেউ কিন্তু উত্তর দেয়নি। Who said this to whom? এই কথাটা কে বলেছিল কাকে? The traveler said this to the ghost of the deserted house. ট্রাভেলার বুঝতে পেরেছিল কারো উত্তর না পেয়ে তার সিক্স সেন্সের মাধ্যমে যে নিশ্চয়ই এখন বাড়িতে কেউ নেই এবং কিছু স্পিরিট সেখানে জমায়েত হয়ে বাড়িটাকে দখল করে রয়েছে, তাই তার মনে হলো যে এদেরকেই কথাটা বললে হবে। তাই তিনি বলেছিলেন যে টেল দেম আই কেম, তাদের বলে দিও যে আমি এসেছিলাম, আই কেপ্ট মাই প্রমিস, আই কেপ্ট মাই ওয়ার্ড, আমি আমার কথা রেখেছি, বাট নো ওয়ান আনসার্ড, কেউ উত্তর দেয়নি, দ্যাটস ওয়াই আই এম মুভিং ব্যাক, আমি ফিরে যাচ্ছি। Question number 23. And how the silence surged softly backward. Here silence has been compared to what? Silence কে এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে? The sea, সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। যেমন সমুদ্রের ঢেউ ধীরে ধীরে আস্তে আস্তে তীরে আছড়ে পড়ার পর আবার পুনরায় সমুদ্রের দিকে ফিরে যায় এবং আওয়াজটা ধীরে ধীরে আরো বেশি ক্ষীণ হতে থাকে। এক্স্যাক্টলি ট্রাভেলার যখন ঘোড়ায় চড়ে ওই বাড়িটা পরিত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার ওই যাওয়ার আওয়াজটা ধীরে ধীরে একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো ক্ষীণ থেকে ক্ষীণতর ক্ষীণতম হয়ে এসেছিল। When the plunging hoops were gone, what does plunging hoops mean? Plunging hoops মানে কি? The hoops which were rising and falling. Plunging hoops এর আমরা কোথায় পাই plunging hoops? ওই যে ঘোড়ায় যখন আমাদের ট্রাভেলার চড়ে, ওই ফুট রেস্টের উপর পা রেখে যখন তিনি ঘোড়ার উপর চড়েন, তারপর যখন তার ওই হুপস গুলো ছিল, ক্ল্যাড হুপ, যেগুলো স্টোরে আঘাত লেগে আওয়াজ করছিল, যখন সেগুলো চলে যাচ্ছিল, সেই হুপস এর কথা বলা হচ্ছে যেগুলো রাইজ করছিল এবং ফল করছিল। ওকে, হাউ মেনি টাইমস দ্য ট্রাভেলার নকড দ্য ডোর? কতবার ট্রাভেলার দরজায় নক করেছিলেন? আমরা জানি দরজায় তিনি 3বার নক করেছিলেন। ওকে, হাউ ডিড দ্য ট্রাভেলার কাম টু দ্য হাউস? ট্রাভেলার কিভাবে বাড়িতে এসেছিলেন? অন দ্য হর্স ব্যাক। তো ট্রাভেলার বাড়িতে এসেছিলেন তার ঘোড়ায় চড়ে। Why did the traveler come to the house? ট্রাভেলার কেন ওই বাড়িতে এসেছিলেন? To keep a previously fixed appointment with the members of the house. ট্রাভেলার এসেছিলেন ওই বাড়িতে কোনো এক পূর্ব চুক্তির জন্য, যে সময় তিনি কাউকে কথা দিয়েছিলেন যে তিনি ওই বাড়িতে আসবেন তার কথা রাখতে, কিন্তু তিনি দেরি হয়ে যাওয়ার জন্য হয়তো ওই বাড়িতে যারা থাকতেন তারা কোথাও চলে গিয়েছেন কিংবা তারা এখন মৃত। Question number 28. Why did nobody respond to the traveler's call? কেন কেউ ট্রাভেলারের কলে কোনো রকম উত্তর দেয়নি? Because nobody resides at that house now. কারণ কেউ এখন ওই ডেজার্টেড লোনলি বাড়িটাতে থাকে না। Either they are died, হয় তারা মারা গিয়েছেন, or they have gone somewhere, অথবা তারা কোথাও চলে গিয়েছেন। Question number 29. Why did the ghost did not respond to the traveler's knocking? ঘোষরা কেন ট্রাভেলারের নকিং এ উত্তর দেয়নি? Because they did not want to break the line between the world of living and the world of dead. Everything has principle, everything has rules. Similar, the ghost also follow rules.
They did not break the line between the living world and the dead world, and they did not respond to the traveler's call. Thus they maintained the principle, the eternal, the universal rule. সেই ধরনের রুলস তারা মেনটেন করেছে, তাই কোনো রকম লাইন উল্লঙ্ঘন করতে চাননি তারা, যাতে জীবিত বা মৃত ওয়ার্ল্ডের মধ্যে কোনো রকম কথোপকথন হোক, তারা কিন্তু সেটা চায়নি। সেই জন্যই কিন্তু ট্রাভেলারের যে ধাক্কা, নকিং এ তারা কোনো রকম রেসপন্ড করেনি। ওকে, তো আপাতত আমি তোমাদের 29 এমসিকিউ কোয়েশ্চেন্স করালাম। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এটার মাধ্যমে আমি পুরো পোয়েমটাকে কভার করার চেষ্টা করেছি। এছাড়াও তোমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে অ্যানালাইসিস করে পড়বে, কারণ কবিতাতে যখন পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে তখন কিন্তু কিছু ফ্রেজ বা কিছু কোট মেনশন করা থাকবে এবং সেটার এক্সপ্লেনেশন চাইবে। এই ডিটেলসগুলো আপাতত পড়া থাকলে তোমরা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স ভালো করে করতে পারবে। এছাড়াও যদি তোমরা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল। তার জন্য কি করতে হবে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে প্রোভাইড করা রয়েছে 9339567060, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে হবে। দেন কিছু মিনিমাম চার্জের এগেনস্টে আমি কিন্তু তোমাদের হোল এসএলএসটি 19 সিলেবাসটা এই 2 মাসের মধ্যে কভার করিয়ে দেব। তাই আমি এক্সপেক্ট করবো যে তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও, যাতে তোমরাও এই রিক্রুটমেন্ট প্রসেসটায় পার্টিসিপেট করতে পারো এবং সাকসেসফুল হতে পারো। কারণ বহু বছর পর কিন্তু ফাইনালি এসএলএসটি একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং আমার মনে হয় না যে সেটা হাত থেকে যাওয়া উচিত। আরো ডিটেলসে ভালোভাবে পড়ার জন্য, নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য তোমরা কিন্তু এই কোর্সটা নিতে পারো। সো যদি নিতে চাও ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আজকের মতো এতটুকুই, নেক্সট দিন আবার অন্য একটা টপিক নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ ভালো থেকো। ওকে, বাই।